Hello guys, Assalamualaikum and welcome back to my YouTube channel Sadia Daily Vlog. Sadia Khatun Daily Vlog এ সো গাইস আজকে আমি আমার বাসা থেকে খুবই কাছে একটা স্থানীয় স্থানে বের হয়ে পড়েছি। সেটা হচ্ছে গিয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। সো হয়তো এই নামটা অনেকেই শুনেছো, এখানে অনেকেই এসেছো, আবার হয়তো অনেকেই এই নামটা শুনেনি বা এখানে আসেনি। সো যারা যারা এখনো আসলে যারা নতুন তারা আমাকে দেখে নাও কিভাবে এখানে চলে আসবে। সো আমার বাসা যেহেতু খুবই কাছে, তাই আমি যেখান থেকে বের হয়েছি সেখানকার লোকেশনটাই বলে দিই। তোমরা কবচ পাহাড় থেকে সোজা চলে যাবে সন্ন্যাসতলা, সন্ন্যাসতলা দিয়ে সোজা রাস্তা ধরে চলে যাবে। সোজা রাস্তা ধরে যেতে 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 কিছুটা দূরে গিয়ে পেয়ে যাবে একটা পাহাড়পুর বাজার। এই বাজারটার নাম হচ্ছে পাহাড়পুর বাজার। সো এই যে দেখতে পাচ্ছ আমি বাজারে চলে এসেছি। আর গাইস আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, কি বলবো, আমি সকাল সকাল বের হয়ে পড়েছি, তারপরেও দেখছি আকাশের তাপমাত্রা আস্তে আস্তে এতটাই বেড়ে চলেছে, প্রচন্ড রোদ। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আজকে রোদ, ভাবা যায়। তাই তো আমি পেয়ে গেছি লোকেশন। বাজার থেকে আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে যে হাতের ডান দিকে পাহাড়পুর বৌদ্ধবিহার। সো ডান দিকের গলিতে ঢুকে পড়বেন। সেই গলি ধরে 2-3 মিনিটের রাস্তা এগোলেই পেয়ে যাবেন আপনারা সেই দর্শনীয় স্থান। সো আমিও পেয়ে গিয়েছি এই যে সেই দর্শনীয় স্থান, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। স্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর বৌদ্ধবিহার। সো গাইস তোমরা যারা যারা কে কে এসেছো তাড়াতাড়ি কমেন্ট করে বলো, আর যারা এখনো আসলে তাড়াতাড়ি চলে এসো, এখানে এত সুন্দর প্রকৃতি কেউ মিস করো না। সো আমি চলে এসেছি এখানে, এখন আমি চলে যাব গেট দিয়ে। আমি চলে এসেছি সামনের গেটে। এটা 2টা গেট আছে, একটা পিছনে একটা সামনে। তো পিছনের গেটটা বন্ধ ছিল, আমি সামনের গেটে চলে এসেছি। এখন এখানে এসে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে আপনি প্রবেশ করতে পারবেন না। সো টিকিট মূল্য মাত্র 30 টাকা। সো আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নিলাম। প্রবেশ করতে প্রথমেই চোখে পড়লো একটা ম্যাপ, যে ম্যাপে লেখা আছে যে কোন দিকে কি আছে, কিরকম কি সবকিছু। আপনারা চাইলে ম্যাপটা পড়ে নিতে পারেন। সো আমি এই ম্যাপটা পরেই হাতের বাঁ দিকে ঘুরলাম, বাঁ দিকে ঘুরে সামনে একটু এগোতে থাকলাম। আর গাইস এখানে এত পরিমাণে বাতাস ছিল, এত পরিমাণে শান্তিময় বাতাস, কি বলবো, যেরকম রোদ সেরকম বাতাস। আহা কি শান্তি। এখানে টয়লেট রয়েছে, কোন দিকে কি আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তারপরে এখানে পেয়ে যাবেন বিভিন্ন বসে থেকে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন ছাউনি দেওয়া। তারপরে পেয়ে যাবেন আপনারা কফি শপ। এখানে অনেক কয়টা কফি শপ রয়েছে, আপনারা বসে চাইলে পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা ফ্রেন্ড সবাইকে নিয়ে এসে এখানে কফি খেতে পারেন। সো কফি টফি খেয়ে এখানে একটা পদ্ম বিল রয়েছে, যেখানে অনেকগুলো পদ্ম এখনো ফোটে নাই, ফুটবে। আমি সকালে যেহেতু এসেছি। তারপরে রয়েছে যে দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছে, আকাশের অবস্থা, প্রকৃতির অবস্থা, প্রশান্তিময় বাতাস, যেমন রোদ তেমন বাতাস। তারপরে ঢুকে পড়লাম আরেক গেটে, যে গেট দিয়ে সোজা চলে যাওয়া যায় আমাদের মেন জায়গায়, সেটা হচ্ছে জাদুঘর এবং মেন স্থান। এই যে সেই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এটাই হচ্ছে মেন জায়গা। আপনারা হয়তো বলবেন কি আছে এখানে। তো কি আছে সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। অবশ্যই আসে দেখে ঘুরে বেড়ে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তারপরে এই যে রয়েছে ফুলের বাগান, চারিদিকে কি সুন্দর ফুলের বাগান। এই যে এটা হচ্ছে মেন গেট, এদিক দিয়ে সোজা চলে যাবেন আপনি সেই পাহাড়ে। চারিদিকে ফুলের বাগান, গোলাপ ফুল, টগর, বেলি, অনেক কিছু রয়েছে, বিশেষ করে গোলাপের গাছটা বেশি রয়েছে। যাই হোক, এই যে কি সুন্দর ঘাস দিয়ে পশু পাখি দাগে কাটিং করে রাখছে তারা, সুন্দর একটা দৃশ্য। সো গাইস যারা যারা এই দৃশ্যটি দেখতে চাও তাড়াতাড়ি চলে এসো আমাদের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে। টাটা, বাই বাই।